ঈমান সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলেছেন? প্রিয় দর্শক, আমরা দেখতে পারে এই ঈমান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসম্মুখে উপস্থিত ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার মালিকগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূল গুণের প্রতি। আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজানে এর সিয়াম রুটো পালন করবেন। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বলেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বলেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষায় অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাজি যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখিলেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট। সূরা লুকমান আয়াত 34। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। এটি উল্লিখিত আছে বুখারী মুসলিম অধ্যায় অনুচ্ছেদ 9, হাদিস নম্বর 4777। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঈমান মানে কি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার বিষয়ে বিস্তৃত আলোচনার মাধ্যমে সামান্য ঈমান সম্পর্কে জানার চেষ্টা করা হলো। এখন ঈমান সম্পর্কে পবিত্র আল কুরআন কি বলে, আসুন একটি একটি করে আয়াত হিসাবে জেনে নেই। মহান আল্লাহ তাআলা এই ঈমান সম্পর্কে পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে। সূরা আন-নূর আয়াত 62। এরপর মহান আল্লাহ তাআলা এই ঈমান সম্পর্কে জানার জন্য পবিত্র আল কুরআন তিনি আরেকটি আয়াতে ইরশাদ করেন। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আল্লাহ ও তার রাসূল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। সূরা আত-তাগাবুন আয়াত 8। মহান আল্লাহ তাআলা এই ঈমানকে শক্তিশালী করার লক্ষ্যে এই ঈমান এর পরীক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি কোরআন শরীফের আরেক জায়গায় তিনি আয়াত নাজিল করেন। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। সূরা আল ইমরান আয়াত 84। এই ঈমান সম্পর্কে এতক্ষণ মহান আল্লাহ তাআলার উদ্ধৃতি শুনলাম। এই যারা ঈমান আনবো সেই ঈমান আনার প্রতিদান আমরা কি পাবো এই বিষয়ে মহান আল্লাহ তাআলাও পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই যারা ঈমান এনে সৎ কাজ করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তাদের প্রতি নিঃসন্দেহে তাদের রবের কাছে আছে এবং তাদের কোনো ভয় ও মর্মজ্বালাও নেই।
সূরা আল বাকারা আয়াত 277। এই ঈমান আনলে, এই ঈমানের প্রেক্ষিতে ঈমান আনার প্রতিদান হিসাবে মহান আল্লাহ তাআলা পঞ্চমের আরেক আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। সূরা আল মায়েদা আয়াত 9। যারা ঈমান আনবে তাদের প্রতিদান হিসেবে মহান আল্লাহ তাআলা আরো পুরস্কারের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন পুরুষ ও নারীদের মধ্যে যেই সৎ কাজ করবে তাহলে তাকে আমি দুনিয়ার পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব এবং আখিরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজ অনুসারে। সূরা নাহল আয়াত 97। মহান আল্লাহ তাআলা এই ঈমানের প্রতিদান হিসাবে তিনি কোরআন শরীফের আরেক জায়গায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দেব এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা ঈমান সম্পর্কে পবিত্র আল কোরআনের উদ্ধৃতি এবং ঈমান আনার প্রতিদান স্বরূপ আমরা যা পাবো, প্রতিদান হিসাবে মহান আল্লাহ তাআলা যা আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, সেই বিষয়ের মাধ্যমে আমরা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে জানলাম ইনশাআল্লাহ। এখন আমরা সেই ঈমানের সম্পর্কে আল হাদিস থেকে কিছু আলোচনা করব। আমরা প্রথমেই ঈমান সম্পর্কে জানলাম, এখন আমরা ঈমান যেসব গুণ থাকলে ঈমানের স্বাদ পাওয়া যায় সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে। এক, আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া। দুই, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। তিন, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। বুখারী হাদিস নম্বর 15। প্রিয় দর্শক, এখন আমরা জানবো ঈমানের শাখা বিষয়ে। ঈমানের শাখা মূলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 60-এরও অধিক শাখা আছে, আর লজ্জা ঈমানের একটি শাখা। বুখারী 9, মুসলিম 35, আহমদ 9392 নম্বর 72 নম্বর হাদিস। প্রিয় দর্শক, এখন আমরা মুমিন হওয়ার শর্তগুলো জানবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। বুখারী 13, মুসলিম 45 নম্বর হাদিস। মুমিন হওয়ার শর্ত সাপেক্ষে আমরা আরো এক জায়গা থেকে আরেক হাদিসের মাধ্যমে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। বুখারী হাদিস নাম্বার 14। এখন আমরা জানবো যারা ঈমান আনবে সেই অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও সে জান্নাতি হবে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে বাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা মালাইকাদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রক শব্দটি দুটির কোনটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন, নদীতে নিক্ষেপ করা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে যায়? ওয়াহিব রহমাতুল্লাহ বলেন, আমরা রহমতুল্লাহ আমাদের নিকট এর স্থলে বর্ণনা করেছেন। বুখারী 9, মুসলিম 184 নম্বর হাদিসে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম ঈমানের হিসাবে। এখন আমরা জানবো ঈমান কি লজ্জার সঙ্গেও সম্পর্ক যুক্ত কিনা। লজ্জা ঈমানের অঙ্গ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ।
বুখারী হাদিস নং 24,6118, মুসলিম 36। প্রিয় দর্শক, এখন আমরা ইমানের সম্পর্কে এতক্ষণ জানলাম, এখন আমরা জানবো উত্তম আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো কোন আমলটি উত্তম। তিনি বলেন আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। জিজ্ঞাসা করা হলো অতঃপর কোনটি? তিনি বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো অতঃপর কোনটি? তিনি বললেন মাকবুল হজ সম্পাদন করা। মুসলিম হাদিস নম্বর 83। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা ঈমান সম্পর্কে, মহান আল্লাহ তাআলার বাণী ও হাদিস সম্পর্কে, ঈমানের গুরুত্ব, ঈমানের প্রতিদান এবং ঈমান কি সাথে জড়িত সে বিষয়ে আমরা জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, একজন মুসলমান হওয়ার জন্য প্রথম এবং অনস্বীকার্য হলো ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা এবং নবী রাসূলকে স্পষ্টভাবে তাদেরকে মেনে নেওয়া। প্রিয় দর্শক, সেই ঈমানকে সত্যি হিসাবে গ্রহণ করে নিজেদের ঈমান মজবুত করে মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই সব গুণগুলো প্রতিনিয়ত মানা এবং আমল করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং নিজেদের ঈমানকে শক্তিশালী করে পুনরুত্থান দিবসে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দিন। আমিন।